বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো ইসলাম প্রচার ও এর গুরুত্ব। ইসলাম প্রচার আর এর গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে কোরআনে বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। সূরা হামিম সাজদার 33 বলা হয়েছে, কথায় ওই ব্যক্তি যে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে নিশ্চয় আমি মুসলিমের অন্তর্ভুক্ত। সূরা বাকারার 221 আয়াতে বলা হয়েছে, আল্লাহ স্বেচ্ছায় জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন, আর তার আয়াতসমূহ মানুষের জন্য বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। সূরা হজের 66 বলা হয়েছে, আর তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, নিশ্চয়ই তুমি সরল পথে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। সূরা ইউনুসের 25 বলা হয়েছে, আল্লাহ শান্তির আবাসের দিকে, তাহলে আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন। তাহলে আল্লাহ কী করেন? আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন। সূরা লোকমানের 21 বলা হয়েছে, যদি শয়তান তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে আহ্বান করতে থাকে, তবু কি তারা তার অনুসরণ করবে? সূরা মুমিনের 41 বলা হয়েছে, হে আমার সম্প্রদায়, এ কেমন কথা? আমি তোমাদেরকে আহ্বান করছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে আহ্বান করছো জাহান্নামের দিকে। সূরা কাফের 45 বলা হয়েছে, তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের উপর বল প্রয়োগকারী নন। সুতরাং যে প্রতিশ্রুতি ও বিষয়াবলীকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করো। তাহলে তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের উপর বল প্রয়োগকারী নও। সুতরাং যে প্রতিশ্রুতি বিষয়াবলীকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করো। এগুলো আমার আলোচনা শেষ করে। আসসালামু আলাইকুম।